আইফোনের একটি কমন সমস্যা আমাদের আছে, যারা আমরা আইফোন ইউজ করি তাদের একটি কমন সমস্যা হচ্ছে হেয়ারিং সাউন্ড অনেক সময় খুবই কম শোনা যায় এবং রিংটোনও অনেক কম শোনা যায়। তো সাউন্ড ভলিউম বাড়ানোর পরও দেখা যাচ্ছে যে সাউন্ড কোনোভাবে বাড়ছে না। হেয়ারিং সাউন্ড একটু যানজটের মধ্যে থাকলে খুব কম শোনা যাচ্ছে। ভলিউম বাড়ানো থাকলেও দেখা যাচ্ছে যে সাউন্ড কম হয়। তো এই সমস্যার সমাধানটা কি আজকে আমরা দেখব। এটা খুবই সামান্য একটা সমস্যা। এটা আপনারা যে কেউ বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করতে পারেন। এটা আজকে আমি ভালোভাবে দেখাবো আপনাদেরকে, ভিডিওটি দেখেন। এই সেটটি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন হিয়ারিং সাউন্ডের জন্য আছে এই জায়গাটা, আর রিংটোনের জন্য নিচের দিকে থেকে আমরা রিংটোন সাউন্ডটা পাই। তো হিয়ারিং সাউন্ডটা কেন কম হচ্ছে এটা আমরা একটু ভালোভাবে দেখব। খুব ভালোভাবে যদি খেয়াল করেন, একটু লাইট দিয়ে দেখেন, এই যে জায়গাটা আছে এইখানে একটা নেট দেওয়া আছে। এখানে খুব চিকন একটা নেট দেওয়া আছে। এই নেটটা অনেক সময় আমরা কথা বলতে বলতে এখানে ঘাম যায়, ধুলাবালি যায়, তখন এই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই জায়গাটা বন্ধ হয়ে গেলেই এই সাউন্ডটা আপনার কম আসবে, খুব কম আসবে। আপনি সাউন্ড পাবেন কিন্তু খুবই কম, কোয়ালিটি খুব কম হবে। ভলিউম বাড়াইলেও এই সাউন্ড আপনি বেশি পাবেন না। তো এই সমস্যার সমাধানের জন্য ছোট্ট একটা জিনিস ব্যবহার করবেন, বাস হয়ে যাবে। অনেকের ঘরেই টুথপিক থাকে, এরকম একটা টুথপিক ব্যবহার করতে পারেন। এরকম চোখা একটা টুথপিক, এটা দিয়ে খুব সামান্য ভাবে এই জায়গাটা ঘুরাবেন। এই জায়গাটা ঘুরে এইভাবে জাস্ট এইভাবে ঘষবেন। খুব জোরে প্রেস করবেন না, জোরে প্রেস করলে ওই নেটটা ছিঁড়ে যেতে পারে। এই নেটের উপরের ময়লাটা শুধু এইভাবে জাস্ট পরিষ্কার করবেন, আর একটা ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করবেন। এইভাবে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। এরকম একটা ব্রাশ লাগবে। এই ব্রাশটা সবার বাসায় থাকে, যে কোনো একটা ব্রাশ হইলেই হবে, চিকন ময়লা পরিষ্কার করার জন্য। আমার কাছে এটা ছিল, তাই আমি এটা দিয়ে করতেছি। এইভাবে ব্রাশ দিয়ে যে ময়লাগুলি ঘষে পরিষ্কার করে ফেলবেন। বাস, এই ময়লাগুলো ঘষে ফেলবেন। তারপরে আবার একটু এটা দিয়ে টুথপিক দিয়ে ঘোরাবেন। টুথপিকও যদি কারো বাসায় না থাকে, তো যদি এরকম চিকন সুচ থাকে, সুচ দিয়েও আস্তে আস্তে খুব কম প্রেসারে, চাপ দেওয়া যাবে না, ছিদ্রি করা যাবে না, শুধু উপর থেকে ময়লাটা তুলবেন। বাস, অনেকগুলি ময়লা ছিল, এই যে সাদা বের হচ্ছে। এখন আপনি কথা বললেই দেখবেন যে সাউন্ড অনেক বেড়ে গেছে, আগের মতো সাউন্ড হয়ে গেছে। রিংটোনের ঠিক একই প্রবলেম। রিংটোন দেখেন, নিচে দেখেন, এই যে দেখেন এই সেটটার কি অবস্থা। ওই যে ছিদ্রগুলি দেখেন, ছিদ্রগুলি একদম ব্লক হয়ে আছে। প্রতিটা ছিদ্র, কেচিংটা খুললে আর ভালোভাবে দেখা যাবে। কেচিটা খুলে দেখাচ্ছি, দেখেন এই যে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। রিংটোনটা কিভাবে আসবে, এই ছিদ্রগুলো দেখেন বন্ধ হয়ে আছে। দেখেন ময়লাগুলো পরিষ্কার করতে হবে, তারপর একটা টুথপিক দিয়ে জাস্ট এভাবে আস্তে 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 ছিদ্রগুলো ময়লাগুলো পরিষ্কার করে দিবেন। বাস, এভাবে পরিষ্কার করা হয়ে গেলে ব্রাশ দিয়ে আবার একটু ব্রাশ দিয়ে ঠিক এইভাবে ব্রাশ দিয়ে একটু ময়লাগুলা পরিষ্কার করবেন। এই ময়লাগুলির জন্য এখানে এই ঘামের দিন আসতেছে, এখন আমরা ঘামে ধুলা বালু এগুলা এইভাবে ডাস্ট জমা পড়ে। এখানে একটা ব্রাশ দিয়ে ইউজ করবেন, আর হালকা করে টুথপিক দিয়ে জাস্ট এগুলি বন্ধগুলো খুলে দিবেন। হ্যাঁ, এখানে এগুলি খুলে দিলে আপনার অপর সাইডে সাউন্ডও কথা অনেক বেশি জুড়ে যাবে। এখানে মাইক্রোফোন আছে প্লাস রিংটোন আছে। এখানে দুইটা জিনিস আছে, আপনার দুইটাতেই কাজ হবে। আর উপরে হেয়ারিং তো দেখাইলাম একটু আগে। তো এইভাবে আপনারা যার সেট বাসায় পরিষ্কার করে নেবেন, ইনশাল্লাহ সাউন্ডের এই সমস্যা আর থাকবে না। ধন্যবাদ সবাইকে।